ও আমার যুবক ভাইয়েরা, বন্ধু গেলে বন্ধু পাবা, বিবি গেলে বিবি পাবা, গার্লফ্রেন্ড গেলে গার্লফ্রেন্ড পাওয়া যায়, কিন্তু মা চলে গেলে মা পাওয়া যায় নাকি? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। এজন্য পেয়ারা নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আল্লাহর আত্মা জান্নাত রব্বুল আলামিন প্রত্যেকটা ছেলে মেয়েদের জন্য তার মায়ের পায়ের নিচে ফিট করেছেন। এই দুনিয়ার পুরুষ মানুষগুলোর পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালি, আর এক একটা জনম দুঃখিনী মায়ের পায়ের নিচে থাকে আল্লাহর আত্মা জান্নাত। জোরে কোন ঠিক কিনা? এই পৃথিবীটার 100 বার বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে নাকি বলেন? হবে। এই পৃথিবীটারে 2000 বার বিক্রি করলে ওই বিক্রির দাম দিয়ে জান্নাতে একটা টেবিলের দাম হবে? কথা বলেন। আর যে জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে, ওই পা দুইটার দাম বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? 3 গুণ মর্যাদা বাড়িয়ে দিলেন। এক সাহাবী বললেন, মান হাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। ও বিশ্ব নবী, কার সাথে ভালো আচরণ করব? বিশ্ব নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। তারপরে কার সাথে? মায়ের সাথে। তারপরে কার সাথে? মায়ের সাথে। তারপরে কার সাথে? বিশ্বনবী বললেন, তোমার পিতার সাথে। মায়ের মর্যাদা কয় গুণ বেশি? বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি না কম? এই জন্য আমরা দেশের ক্ষমতার চেয়ারে মায়েরে বসায়া দিছি, যেহেতু বাপের চেয়ে মায়ের মর্যাদা বেশি। জোরে বলেন ঠিক কিনা? খবরদার, বিবির সাথে মায়ের ঝগড়া হয়, বিবিরে খুশি করার জন্য মারে ধমক দিও না, মারে ঘর থেকে বের করে দিও না, মার সাথে খারাপ আচরণ করো না। তুমি যতই নামাজ পড়ো, যতগুলো সেজদা দিয়ে যতই কপাল তুমি কালো করো, যতগুলো হজ আপনি করেন, যত টাকা যাকাত দেন, যত সদকায় আপনি দেন, যত তাহাজ্জুদের নামাজ আপনি পড়েন, আপনার মা যদি আপনার উপরে নাখোশ হয়ে রব্বুল আলামিনের কাছে আপনার বিরুদ্ধে বদদোয়া করে, আপনার জীবনের সব আমলগুলোরে বাতিল করে দিবে কে? এজন্য খবরদার। রব্বুল আলামিন বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবা দুইজনের সাথে ইহসান করো, ভালো আচরণ করো, তাদের খেদমত করো, তাদের সাথে সদাচরণ করো, তাদের সাথে কোমল আচরণ করো, বিশেষ করে মায়ের সাথে। কার সাথে? বলেন না, কার সাথে? 3 কারণে মায়ের মর্যাদা বেশি। কোরআনে আছে না নেই? 1 নম্বরে হামালাতু উম্মুহু, বাবা তোমার পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? 2 নম্বরে ওয়াহানান আলা ওয়াহান, বোঝার পরের বোঝা, যন্ত্রণার পরের যন্ত্রণা, জ্বালার পরের জ্বালা, কষ্টের পরের কষ্ট বাবা সহ্য করে নাই, করেছে কে? আপনি যখন মায়ের পেটে 2 মাস এরকম ছোট্ট ভ্রূণ, তখন এক ধরনের চিনচিনে ব্যথা পেত আপনার মা। আপনার বয়স যখন 5 মাস, আরেক ধরনের ব্যথা পেত আপনার মা। আপনার বয়স যখন 6 মাস, আরেক ধরনের ব্যথা পেত আপনার মা। আপনার বয়স যখন আপনার মায়ের পেটের ভেতরে 8 মাস, আপনার কারণে আপনার মায়ের পেটটা এত বড় একটা বস্তার মতো হয়ে গিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? ওই বস্তাটা নিয়ে আমার মা টয়লেটে যেতেন, টয়লেট করতে পারতেন না। ওই বস্তাটা নিয়ে আমার মা রান্নাঘরে যেতেন, রান্না করতে পারতেন না। ওই বস্তাটা নিয়ে আমার মা রাতের বেলা ঘুমাতে যেতেন, ঘুমাতে পারতেন না। রাতকে রাত চোখের পানি ছেড়ে চিৎকার দিয়ে আল্লাহর ডেকে বলতেন, আল্লাহ কবে তুমি আমার বাজান রে, কবে তুমি আমার মানিক রে আমার কোলে তুলে দিবা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য খবরদার, ওই মায়ের সাথে তুমি কখনো বড় গলায় কথা বলো না, যে মা প্রথমে তোমারে কথা বলা শিখিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন 3 কারণে মায়ের মর্যাদা বেশি। হামালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানান আলা ওয়াহান, বোঝার পরের বোঝা, ব্যথার পরের ব্যথা বাবা সহ্য করে নাই, করেছে কে? আমরা এখানে কি সিজারিয়ান বেবি আছি? সামনে 2-1টা বাচ্চা ছাড়া সবাই আমরা নরমাল প্রসেসে আসছি। আমরা কি কেউ সিজারে হয়েছি? হই নাই। সামনের বাচ্চা 2টা হয়তো, কয়েকটা বাচ্চা হয়তো সিজারে আসছে। আমরা সবাই এসেছি নরমাল প্রসেসে, নরমাল ডেলিভারিতে। একটা নরমাল ডেলিভারি কমপ্লিট করতে যে আমার আর আপনার মা কি যে কষ্ট করেছে, এটা মাইক দিয়ে বয়ান করে বোঝানো যাবে না। এটা অনুভবের বিষয়, এটা ফিলিং এর বিষয়। চিকিৎসা বিজ্ঞানীরা বলে, একজন সুস্থ মানুষ তার দেহে একসাথে 45 ইউনিট পেইন, 45 ইউনিট পেইন ব্যথা সহ্য করতে পারে। ব্যথার তীব্রতার মাত্রা যদি 45 ইউনিট ছাড়িয়ে যায়, হয়তো লোকটা বেহুশ হবে, না হয় মরে যাবে। আমার আর আপনার মা আমাকে আর আপনাকে এই জামিনের আলো দেখাতে যেদিন ডেলিভারি হয়েছিল, সেদিন
57 ইউনিট প্লাস, আই রিপিট, আমি আবার বলছি, 57 ইউনিটেরও বেশি পেইন ব্যথা সহ্য করেছে, যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড় একসাথে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, খবরদার, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানানা আলা ওয়াহান, ব্যথার পরের ব্যথা বাবা সহ্য করে নাই, করেছে কে? ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা তোমারে দুধ খাওয়ায় নাই, দুধ খাইয়েছে কে? এই কথা বলবো, 2 বছর বাবা তোমারে দুধ খাওয়ায় নাই, দুধ খাইয়েছে কে? কত গ্যালন দুধ আপনি খেয়েছেন? কত গ্যালন, কত লিটার, কত বালতি দুধ খেয়েছেন, তার কোনো হিসাব নাই। আপনার গায়ের চামড়াগুলো দিয়ে যদি আপনার মায়ের পায়ের 2টা জুতা আপনি বানিয়ে দেন, ওই যে একটা ঢোক দুধ খেয়েছিলেন, ওই 1 ঢোক দুধের সুদ কি আদায় হবে নাকি? মায়ের এক ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। আল্লাহু আকবার। এজন্য যুবক ভাইয়েরা, বিশ্বনবী বললেন, ইতাআতুজ যাওজা ওয়া হুকুকুল কিয়ামতের আগে বিয়ের পরে জনম দুঃখিনী মারে ভুলে যাবে, বউয়ের ওড়না ধরে পিছনে পিছনে বউয়ের পিছনে ছুটবে। জোরে বলেন ঠিক কি না? বউ গেলে বউ আসবে, গার্লফ্রেন্ড চলে গেলে গার্লফ্রেন্ড আসবে, বন্ধু গেলে বন্ধু আসবে, মা চলে গেলে কোনোদিন মা আসবে নাকি? খবরদার, এজন্য মায়ের মনে যাতে কষ্ট না হয়ে যায়। মায়ের দোয়া এমন দোয়া, মা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। এমন না যে শুধু দোয়াটা কবুল হয়, বদদোয়াটা কবুল হয় না। আপনি বুলেট মারলেন, বুলেট মিস হবে। ড্রোন ক্ষেপণাস্ত্রের হামলা করলেন, হামলা মিস হবে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারলেন, সেটাও মিস হবে। AK-47 দিয়ে আপনি শুট করলেন, শুট মিস হবে। কিন্তু মা যদি 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে আপনার জন্য দোয়া করুক কিংবা বদদোয়া করুক, সেকেন্ডের মধ্যেই কবুল করে নেয় কে? এজন্য খবরদার, বিশ্বনবী বললেন 3 জিনিসের দিকে, আর নাজার ইলা সালাসাতি আশিয়া ইবাদা, 3টা জিনিসের দিকে যদি তুমি নজর করো, মুহূর্তের মধ্যে ইবাদতের সওয়াব দেয় কে? আর নাজার ইলাল মুসহাফ, মুসহাফের দিকে নজর দিলে সওয়াব আছে না নাই? আর নাজার ইলাল কাবা, কাবার দিকে যখন প্রথম নজরটা করবেন, সওয়াব দিবে কে? আর নাজার ইলাল ওয়াজহিল ওয়ালিদাইন, মাতা পিতার চেহারার দিকে, বিশেষ করে মায়ের চেহারার দিকে যদি রহমতের নজর দিয়ে তাকান, এক একটা নজর এক একটা কবুল হজের সওয়াব আমলনামায় লিখে দিবে কে? 4 লক্ষ টাকা ব্যয় করে হজ করলেন, কলিজায় হাত দিয়ে কেউ বলতে পারবেন না কি হজটা কবুল হয়েছে কি হয় নাই? কেউ বলতে পারবেন? কোনো গ্যারান্টি লেটার আছে? কিন্তু মায়ের চেহারার দিকে তাকানোর সাথে সাথে এই কবুল হজের সওয়াব দেয় কে? এজন্য খবরদার, মায়ের সাথে বাবার সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। এমন কোন মানুষ নাই মা বাবার দোয়া ছাড়া ব্যবসায়ী, সফল ব্যবসায়ী হয়েছে, সফল আলেম হয়েছে, সফল নেতা হয়েছে। যারা এই পৃথিবীতে সফল হয়েছে, তাদের সফলতার পেছনে মায়ের দোয়া আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম, আল্লাহর আদেশে সাইয়েদনা ইসমাইল হাজরাকে মক্কার জমিনে রেখে আসলেন। হাজরা ইন্তেকাল করলো, সাইয়েদনা ইসমাইল বড় হলেন। আবার অনেক বছর পর সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর আদেশে সাইয়েদনা ইসমাইলকে দেখতে গেলেন। সাইয়েদনা ইসমাইল বিয়ে করেছেন, ঘরের মধ্যে তিনি নাই, বনে গিয়েছেন শিকারে। বুখারীর বর্ণনা, সাইয়েদনা ইব্রাহিম ঘরে গেলেন, অনেক বছর পর ছেলেকে দেখতে আসলেন, ঘরের বাইরে থেকে সালাম দিলেন। ভেতর থেকে কর্কশ গলায় চিৎকার দিয়ে একটা মেয়ে বলল, ওয়া আলাইকুম আসসালাম, কাইফা হালুকি ইয়া উম্মি, কেমন আছো? কয় ভালো নাই। তোমাদের কোনো সমস্যা আছে কিনা? কয় সব সমস্যা। কোনো ঝামেলা আছে কিনা? কয় ঝামেলার কোনো শেষ নাই। আইনা যাওজুকি, স্বামী কই? কয় যাহাবা ইলাল গাবা লিল ইস্তিয়াব, শিকারের জন্য বনে গিয়েছে। ঠিক আছে ঠিক আছে, তোমার স্বামী যখন ঘরে ফিরবে, ইজা জা যাওজুকি ফাকরাই আলাইহিস সালাম, তার একটা সালাম দিবা। ওয়া মুরিহি আইয়ুগাইরা আতাবাতা বাবিহি, আর বলবা ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলে। ঠিক আছে বলবো, যান। সাইয়েদনা ইব্রাহিম চলে গেলেন। বিকেল বেলা সাইয়েদনা ইসমাইল আসলেন। বিবি বলতে শুরু করলো, এক বুড়া ছিল, বুড়া বুড়া। সাইয়েদনা ইসমাইল বলে, এই মরুভূমির মধ্যে কে আছে আমাদের খবর নিবে? কোন বুড়া? বিবি বলে, জানি না, তবে বলেছে তোমার সালাম দেওয়ার জন্য, আর বলেছে ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলো। এই কথা শুনে সাইয়েদনা ইসমাইল ঘাবড়ে গেলেন। ও মিয়া, চোর যদি সিগন্যাল দেয়, সেই সিগন্যাল চোরে বোঝে।
পুলিশ সিগন্যাল দিলে পুলিশের সিগন্যাল পুলিশ বোঝে, নবী যদি সিগন্যাল দেয় ওই সিগন্যাল নবী বোঝে। জোরে কোন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিমের সিগন্যাল সাইয়েদনা ইসমাইল ধরে ফেললেন, চিৎকার দিলেন, হায় রে কপাল পোড়া, তুই তো নিজের কপাল নিজে খাইলি। যেই বৃদ্ধ লোকটা খবর নেয়ার জন্য এসেছিল, লোকটা সাধারণ কোন লোক নয়, এই জামানার সবচাইতে বড় পয়গম্বর, উলুল আজমি মিনার রসুল, আমার পিতা ইব্রাহিম খলিল। তুই তো নিজের কপাল নিজে খাইলি, আমার বাবা যেটা বলেছে তার মানে তো ভালো না, তালাক দিতে বলেছে তো, আই ডিভোর্স ইউ, গেট আউট, বের হয়ে যা। বাবাকে খুশি করার জন্য আরো অনেক ভালো ফ্যামিলি থেকে আল্লাহওয়ালা একটা মহিলাকে বিয়ে করলেন। তার 3 বছর পর সাইয়েদনা ইব্রাহিম আবার সাইয়েদনা ইসমাইলকে দেখার জন্য আসলেন। আজকেও তিনি ঘরে নাই, সালাম দিলেন, আসসালামু আলাইক। পুরোটা বুখারীতে আছে, পুরো হাদিসটা বুখারীতে আছে, আসসালামু আলাইক। এবার ভেতর থেকে জাদু মাখা কণ্ঠে, মধু মাখা কণ্ঠে, মায়া মাখা কণ্ঠে, দরদ মাখা কণ্ঠে একটা মেয়ে জবাব দিল, ওয়া আলাইকাস সালাম, কাইফা হালুকি ইয়া উম্মি, মা কেমন আছো? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থায় আমরা ভালো আছি। সুবহানাল্লাহ পড়বেন না? আইনা জাওজুক, স্বামী কই? যাহাবা ইলাল গাবা, বনে গিয়েছে। আল ইনদাকুম আইয়ু মুশকিলা, কোন সমস্যা আছে কিনা? কয় কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই, সুখে হোক দুঃখে হোক বিপদে হোক আমরা জিকির করি কার, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, 11টা পর্যন্ত। হ্যাঁ